نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله لا تفت الشكر شيئا الله পাক রব্বুল আলামিনের শহীদ দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরাধীন ভারতবর্ষকে অত্যাচারের চালানের ইংরেজদের শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও শ্রদ্ধা। আমার সামনে উপস্থিত আমাদের মাতার মুকুট সম্মানীয় ওস্তাদ গ্রাম ও গ্রাম প্রিয় ছাত্র ভাইরা, আমরা সকলেই জানি আজ থেকে ৭৭ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল ইংরেজদের শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে তারা এই ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করার নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষে ধন সম্পদ টাকা পয়সাকে লুট করে নিয়ে তারা নিজের দেশে চলে যাওয়ার। তাই তারা নিজের উদ্দেশ্যের উপর অগ্রসর হতে লাগলো। কেমন করে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজদের সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। তখন এই ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না করে বাদশাহ তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছে। তাদের উপর সুবিধা না রেখে ৫০০ মিটার জমি ১ কোটি ইংরেজদের হুকুমে রাস্তা করে দিয়েছিলেন। কিন্তু তারা যে বিশ্বাসঘাতকতার বেইমানি করবে বাদশাহ তা জানতেন না। তারা ভারতবর্ষকে আস্তে আস্তে কব্জা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গা তারা আয়ত্ত করে ফেলল। ১৭৪০ খ্রিস্টাব্দ থেকে নিয়ে আর ১৭৬৭ খ্রিস্টাব্দে ২৩ জুন পরাশর যুদ্ধে নবাব সিরাজদৌলাকে পরাজয় করে তারা সাম্রাজ্যবাদী ব্রিটিশরা অধিক শক্তির অধিকারী হয়ে যায়। এভাবে তারা ভারতবর্ষকে আপন আয়ত্ত করে নিল। ভারতবর্ষের ধন সম্পদ টাকা পয়সা লুট করে নিয়ে তারা নিজের দেশে চলে যেতে লাগলো। ভারতবর্ষে ধন সম্পদ টাকা পয়সা শোষণ করে দিয়ে তারা থামতে হয়নি, বরং ভারতবর্ষের মানুষদের উপরে অন্যায় অবিচার অত্যাচার জুলুম শুরু করে দিল। প্রত্যেক বাড়ি পিছু ২৫০ টাকা তারা বসাতে লাগলো। নীল চাষ করতে তারা বাধ্য করতো। তা এটাও ঘোষণা করে দিল ভারতবর্ষের মানুষদেরকে জন্মগত ভাবে কোনো নিয়ম কানুন কৃষ্টি কালচার হবে ব্রিটিশদের, এবং ভারতবর্ষের মানুষদেরকে ধর্মীয় কোনো স্বাধীনতা দেওয়া হবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্বের বিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতের গুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উচ্চিত কণ্ঠে জিহাদের ফতোয়া ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এই উত্তর ফতোয়া বাজেয়াপ্ত করে তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, আমরা পরাধীনের বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করা আমাদের নৈতিক ধর্মীয় কর্তব্য। সেই থেকে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ শুরু হয়। ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষে বিশ্বের বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরত মাওলানা কাসিম আলাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গের সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে পরাজয় করে তাদের পরাজিত করে তাদের টপ অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে দিলেন ভারতবর্ষের মুসলমানদেরকে যাদের আছে পরনে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, তাদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও। ওই সময় ইংরেজদের প্রশাসক ২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমানদের যাদের পরনে আছে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, তাদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন। ওর মধ্যে ৫,০০০ ছিল আলেম ওলামাগণ। ওই সময় দিল্লি শহরে ৫০০ আলেমগণকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিলেন। এই সমস্ত অন্যায় অবিচার অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে হযরত বিশ্ববিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলে হক খৈরাবাদী তিনি দিল্লি জামে মসজিদের ৩০০ আলেমগণকে নিয়ে স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করলেন এবং একাধিক প্রস্তুত রেখেছিলেন। সেই সব প্রস্তুতগুলো সাম্রাজ্যবাদী ব্রিটিশরা বাজেয়াপ্ত করে খৈরাবাদীকে বন্দী করে, সেনার জেলে খৈরাবাদীকে বন্দী করে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং তাকে শাস্তি স্বরূপ নানা নর্দমা পরিষ্কার করতে হয়। জেলের মধ্যে খাতা কলম না থাকার কারণে লেখকের বাদশাহ খৈরাবাদী কাপড়ের উপর কাঠ কয়লা দিয়ে আরবি ভাষায় সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে এবং ভারতবর্ষের
বিপ্লবের উদ্দেশ্য একটি কিতাব নিয়ে আখেরাতের ইন্দ্রিয়া নামক কিতাব। সেই কিতাবটি দেখে বুকের জল থেকে মুক্তি দিয়ে নিজের এলাকার একটি লোকের মাধ্যমে তার পুত্রের কাছে পাঠায়। তার পুত্র সেটা শেষে তার পুত্র সেটা সমাজে এসে মানুষের কাছে ছড়িয়ে দেয়। তারপরে ফেরার ছেলে খয়রা করে মৃত্যুবরণ করে এবং তার সমাধি সেখানে করা হয়। অন্যতম সাম্রাজ্যবাদী ব্রিটিশরাকে দিয়ে ভারতবর্ষে স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব করেই চলেছে। তাই তারা চিন্তা করলো আমাদের প্রশাসক এবং আমাদের ক্ষমতা যদি বজায় রাখতে হয়, ভারতবর্ষে মুসলমানদের, ভারতবর্ষে আলেম ওলামাদেরকে নির্মূল করে দিতে হবে, শেষ করে দিতে হবে। তাই তারা 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দে 14,000 আলেম ওলামাগণকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিলেন। ওই সময় দিল্লি চাঁদনি চক থেকে নিয়ে খৈবার পর্যন্ত একটা সুড়ঙ্গ চলে গিয়েছিল। সেই সুড়ঙ্গের দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না সেই বৃক্ষ থেকে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। সেই সময় দেখা গেল আলেম ওলামার সংখ্যা ভারতবর্ষে খুব বেশি নেই। সাম্রাজ্যবাদের ব্রিটিশরা আলেম ওলামাদের সমাজকে নির্মূল করে নিয়েছে এবং মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। তার কয়েক বছর পরে অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। সেই সময় ইংরেজদের প্রশাসক হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার করে দেয়। তার কয়েকদিন পরে করাচিতে বিশাল এক সমাবেশ ডাকা হয় প্রকাশ্যে। সেই সমাবেশে সমস্ত জাতি ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছিল। সমস্ত মানুষ জানতেন এই সমাবেশে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি প্রবেশ করবে না, কারণ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে সম্রাট ইংরেজদের প্রশাসক গুলির অর্ডার করে দিয়েছে। কিন্তু সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জানের পরোয়া না করে কাপড়ের কাপড় সাথে সঙ্গে নিয়ে স্টেজে কবিতা পড়তে পড়তে উঠল। তাই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেল। তারপরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জালিম অত্যাচার শাসকের বিরুদ্ধে বক্তব্য চালু করে দিলেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে সাম্রাজ্যবাদের ব্রিটিশদের প্রশাসকরা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দিকে গুলি ছুটতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পুত্র হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির গায়ে একটি বলতে গুলি স্পর্শ করতে পারল না। হুসাইন এই ঘটনা থেকে ইংরেজরা আশ্চর্য হয়ে গেল। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজদের বিরুদ্ধে হক উত্তোলন করার কারণে গুলি দিয়ে না করে উপযুক্ত করে করাচিতে সরকারের মামলায় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে করাচি সরকারের 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং তারপরে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে ভারতবর্ষে নিজের বুকে টাক্কা করে তাজা খুন ভরে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে বিতাড়িত করে। সেই থেকে তারপরে 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্যে পতাকা উত্তোলন করে। সেই থেকে আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্টের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই ভারতবর্ষে স্বাধীন করার জন্য যারা নিজের বুকে তারা কাঁচটা রক্ত ফেলে দিয়েছে, নিজের বিবিকে বিধবা করেছে, পুত্রকে এতিম করেছে, নিজের বুকে তাজা রক্ত ফেলে দিয়েছে, ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে দিয়েছে, তবু আজকে তাদের ইতিহাসের তাদের কোনো নাম নেই। আমি ওই সমস্ত বিদ্রোহী ইতিহাসীকে বলতে চাই, এই সত্যের ইতিহাস তোমরা সবাই গোপন ঘটনা করো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।